হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তাই তোমাদের মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তোমরা হেডফোন লাগিয়ে বসে যাও। যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। নীর নেশার জামা কাপড় নিয়ে ফিরে এলো। খেয়াল করল দরজার লক খোলা। নীরের মাথায় তো বাজ পড়ল। নেশা আবার চলে গেল না তো তাকে ছেড়ে। নীর, রহিম চাচা। চাচা রহিম, কি হয়েছে বাবা? নীর, দরজার লক খুলল কে? রহিম, আমি তো জানি না বাবা, আমি তো নিচেই ছিলাম, কাউকে তো দেখিনি। নীর, নেশা কোথায়? রহিম, নেশা তো মনে হয় উপরেই। নীর দৌড়ে উপরে গেল। দেখল নেশা খাটে বসে আছে। নীর চিন্তামুক্ত হল। নেশাকে গিয়ে জড়িয়ে ধরল। নেশার ঘোর কাটল। নীর যে তার সামনে ছিল তা নেশার খবরই ছিল না। নীর, দরজার লক খোলা দেখে ভেবেছিলাম তুমি চলে গেছ, খুব ভয় পেয়ে গেছিলাম। নেশা, ওহ, নীরকে জানে কে লক খুলে রেখেছিল। নেশা মনে মনে, উনি ছাড়া আর কেউ না। নীর, কি হলো, কিছু বলছো না কেন? নেশা, কি বলবো, আমার ধম বন্ধ হয়ে আসছে এভাবে। আর আপনি আমায় এইভাবে জড়িয়ে ধরে রেখেছেন কেন? অসহে। নীরের থেকে সরে এসে। নীর, অসহে, আমার কাছে থাকলে তোমার ধম বন্ধ হয়ে আসে। নেশা, হ্যাঁ, অসহ্য। আপনার সাথে থাকলে আমার ধম বন্ধ হয়ে আসে। মনে হয় কেউ গলা চেপে ধরেছে আমার। নীর, এই নেশা কেন এমন করে কথা বলছো? কি হয়েছে আমায় বলো না প্লিজ। নেশার গালে হাত দিয়ে। নেশা, কিছু হয়নি আমার। সারাক্ষণ খালি ছোঁয়ার ধান্দা। টাচ করবেন না আমায়। আপনার স্পর্শ আমার হ্যাঁ হয় না তা আপনি বুঝতে পারেন না। নীরের হাত সরিয়ে। নীর, আমার স্পর্শ সহ্য হয় না তোমার। নেশা, না না না, আপনার কিছুই সহ্য হয় না। আপনাকে দেখতে ইচ্ছে করে না আমার। চিৎকার করে। নীর, কেন নেশা, কি এমন হলো? সব তো ঠিক ছিল তাহলে? নেশা, কিসের কি ঠিক ছিল? কিছুই ঠিক ছিল না, সব নাটক ছিল। আমাদের মাঝে কখনো কিছু ছিল না। কিছু না নীর, সব ছিল। আর এখনো আছে। ভালো, তুমিও আমায় বাসো, কিন্তু কোন একটা কারণে তুমি খুব ডিস্টার্ব আছো। আমায় বলো না কি সমস্যা, দুইজন মিলে সলভ করি। নেশা, হ্যাঁ, সমস্যা আছে। সমস্যাটা হলো আপনি। আমি মুক্তি চাই আপনার থেকে। আই ওয়ান্ট ডিভোর্স। কথাটা বলার সাথে সাথেই নীর নেশার গালে চোর মেরে দিল। নেশার দুগাল চেপে দেয়ালের সাথে চেপে ধরল। নীর, মরে গেলেও ডিভোর্সের কথা উচ্চারণ তো দূর, নিজের মাথায়ও আনবি না। আর না আমায় ছেড়ে যাওয়ার কথা ভাববি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। নেশা, চলে তো আমি যাবই। নীর, স্বপ্নেও ভাবিস না এটা। দরকার হলে তোর পা ভেঙে ঘরে বসিয়ে রাখব, তবুও তোকে কোথায় যেতে দিব না। তুই শুধু আমার সাথে থাকবি, আমার চারপাশে থাকবি, শুধু আমার হয়ে থাকবি। নীর, কথাগুলো নেশার গাল চেপে ধরে বলছিস? নীরের রাগে চোখগুলো রক্তবর্ণ হয়ে গেছে। নেশাকে ছাড়া নীর নিজেকে ভাবতেও পারে না। এইদিকে নেশা যে ব্যথা পাচ্ছে সেদিকে নীরের খবর নেই। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, নেশা তাকে ছেড়ে কোথায় যেতে পারবে না। হঠাৎ রহিম চাচা নিচে থেকে রাতের খাবারের জন্য ডাক দিল। নীর, তুমি বস, আমি খাবার নিয়ে আসছি। বলেই নেশাকে ছেড়ে নীর নিচে চলে গেল। নীর চলে যাওয়ার পর নেশা কান্নায় ভেঙে পড়ল। নেশা, কি করব আমি এখন? নীর যে আমায় কিছুতেই যেতে দেবে না। কিন্তু নীর যদি আমায় যেতে না দেয় তাহলে উনি যে নীরের ক্ষতি করে দিবে। পালিয়ে যাব। হ্যাঁ, এটাই ভালো উপায়। নীর আমাকে খুঁজে পাবে না তাহলে। কিন্তু যদি খুঁজে পায় তখন কি করব? একটু পর নীর খাবার নিয়ে রুমে এলো। দেখল নেশা বসে বসে কাঁদছে। নেশাকে কাঁদতে দেখেই নীরের বুকটা মোচ দিয়ে উঠল। এতক্ষণে রাগটাও একটু কমে গেছে। গিয়ে নেশার পাশে বসল। নীর, একই জান, তুমি কাঁদছ কেন? নীর নেশার দিকে ভালো করে খেয়াল করে দেখল নেশার ফর্সা গালগুলোতে আঙুলের চাপের জন্য লাল হয়ে গেছে।
নীর ভাবল নেশা এই জন্য ব্যথায় কান্না করছে। নীর ইস দেখেছ কেমন লাল হয়ে গেছে। আই এম সরি জান। সত্যি আমি ইচ্ছা করে কাজটা করিনি। কি করব বলো, তুমি আমায় ছেড়ে যাওয়ার কথা বললে তাই রাগটা কন্ট্রোল করতে পারিনি। প্লিজ মাফ করে দাও। দেখল নেশা এখনো থামছে না। নীর হুট করে নেশার গালে কিস করে দিল। নেশা কান্না থামিয়ে নীরের দিকে হা করে তাকালো। নীর কি হলো, আরেকটা লাগবে বুঝি? এই নাও বলেই আরেক গালে কিস করে দিল। নেশা কিছুক্ষণ তাকিয়ে চোখ নামিয়ে নিল। নীর হেসে দিল। নীর আচ্ছা অনেক হয়েছে, চলো খেয়ে নিবে। নেশা আমি খাবো না। নীর নেশা এইরকম জিভ ভালো লাগে না। আমি ব্যথা দিয়েছি তো আমায় মারো। খাবার তোমার কি দোষ করল? নেশা আমার খিদে নেই, আপনি খেয়ে নিন। নীর উপায় না পেয়ে নেশাকে মুখ টিপে খাইয়ে দিল। খাওয়া দাওয়ার পর নীর আজ আমার খুব শান্তিতে ঘুম হবে। কেন জানো? নেশা, নীর তোমার সাথে যে ঘুমাবো। নেশা মমানে হো কি? আম্মার সাথে ককেন ঘুমাবেন? নীর ওমা এখন কি আর আমরা অচেনা নাকি? এখন তো আমরা হাজব্যান্ড ওয়াইফ, তো একসাথেই তো ঘুমাবো আর রোমান্স করব। নেশা নননাহ একসাথে ঘুমানো যাবে না। নীর তোমার থেকে অনুমতি চেয়েছি নাকি? নেশা, নীরক উফ নেশা এইভাবে তাকিয়ে থেকো না। কেন বুঝো না আমার কিছু কিছু ফিল হয়। নেশা আমার ঘুম পাচ্ছে। নীর লাইট অফ করে দেখল নেশা অন্যদিকে ঘুরে ঘুমিয়ে আছে। নীর একটানে নেশাকে টেনে নিজের বুকের সাথে চেপে ধরল। নেশা ছুটার জন্য মোচড়ামুচুরি করছে। নীর এই দেখ বেশি মোচড়ামুচুরি করবা না, সাপের মতো। আমার কিন্তু কিছু ফিল হচ্ছে। নেশা কথাটা শুনে চুপটি মেরে গেল। নীর আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি দিল। হঠাৎ কিছুর শব্দে নীরের ঘুম ভেঙে গেল। খাট থেকে উঠে জানালা দিয়ে দেখল একটা গাড়ি বের হচ্ছে বাড়ি থেকে। হঠাৎ নীরের নেশার কথা মনে হলো। নেশা তো এখানেই ছিল, তাহলে কোথায় গেল? নীর টেবিলে একটা চিঠি দেখতে পেল। চিঠিতে, প্রিয় নীর, আমি আপনাকে আগেই বলেছি আমি এই বিয়েতে রাজি না, আর আমি আপনায় ভালোবাসি না। তাই আপনার সাথে এই সম্পর্কে জড়িয়ে থাকা আমার সম্ভব না। আর আপনি হয়তো আমায় ডিভোর্সও দিবেন না। তাই আমি সব কিছু ছেড়ে চলে যাচ্ছি। প্লিজ আমায় খুঁজবেন না। আর আপনি নতুন করে আপনার জীবন শুরু করুন। আমি আমার সব অধিকার ছেড়ে দিলাম। ভালো থাকবেন। ইতি। নেশা। চিঠিটা পড়ে নীরের কপালের ফুলে গেল। নীর ভুলেই গেছিল নিচের দরজার লকটা কেউ খুলে ফেলেছিল। তাই নেশা সহজেই পালাতে পারবে। নীর তোমার এত সাহস কি করে হলো নেশা আমাকে ছেড়ে যাওয়ার? এর শাস্তি তোমায় পেতে হবে নেশা। আমার সুখের মধ্যে তুমি বাধা দিতে পারবে না। তোমার অধিকার নেই আমাকে ছড়ে যাওয়ার। নীর ও গাড়ি নিয়ে নেশার গাড়ির পিছনে পিছনে গেল। কিছুক্ষণ ড্রাইভ করেই নেশার গাড়ি দেখতে পেল। গাড়ির স্পিড বাড়িয়ে নেশার গাড়ির সামনে ব্লক করে রাখল। নীরের এই গাড়িটা এই বাড়িতে ছিল বলে নেশা এই গাড়িটা চিনে না। সে ভাবল অন্য কেউ হবে হয়তো। নেশা গাড়ি থেকে বেরিয়ে আসলো। নেশা এই জেমি দেখে চলতে পারেন না। রাস্তার মধ্যে এইরকম করে রেখেছেন কেন? সমস্যা কি? হঠাৎ নীরকে গাড়ি থেকে বের হতে দেখে হাত পা ঠান্ডা হয়ে গেল। নীর, সমস্যাটা তো তুমি। নীর নেশার হাত শক্ত করে ধরে নিজের গাড়িতে বসালো। নেশা, আমি আপনার সাথে যাব না। গাড়ি থামান। থামান বলছি। নীর কিছু বলছে না, চুপচাপ গাড়ি চালাচ্ছে, কিন্তু অনেক স্পিডের। নেশার ভয় লাগতে শুরু করে। কি করবে নীর এখন তার সাথে? নীর বাড়ির সামনে গাড়ি থামিয়ে নেশাকে টেনে রুমে নিয়ে গেল আর খাটে ছুঁড়ে মারল। নীর, খুব সাহস হয়েছে তোর, তাই না? আমার জানকে আমার থেকে কেড়ে নেয়ার অধিকার কে দিয়েছে তোকে? হ্যাঁ বল, কে দিয়েছে? চিৎকার করে নেশা প্রচণ্ড ভয়ে পেয়ে যায়। একে তো নীরের চেহারা দেখে ওর প্রচণ্ড ভয় লাগছে, কারণ নীরকে কখনো নেশা এত রাগতে দেখেনি। রাগে নীরের পুরো মুখ লাল হয়ে গেছে। মনে হচ্ছে এখনই নেশাকে চোখ দিয়ে জ্বালিয়ে দিবে। নেশা ভুয়ে কিছু বলতেই পারছে না। নীর, খুব শখ না তোর সব অধিকার ছেড়ে দেয়ার, আমাকে ছেড়ে যাওয়ার? দেখি আজকের পর থেকে তুই কিভাবে আমাকে ছেড়ে যাস। আজ তোর এমন অবস্থা করব যে তুই আমাকে ছেড়ে কেন এই রুম থেকেই বের হতে পারবি না।
বলেই নেশার ঠোঁট চেপে ধরল নিজের ঠোঁট দিয়ে। নেশা ধাক্কাচ্ছে নীরকে সরানোর জন্য, কিন্তু পারছে না। যতই হোক, একটা ছেলের শক্তির সাথে কি পারা যায়। নীর নেশার ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবালো। কামড় কিসে ভরে দিতে লাগল। কাঁধ থেকে জামা সরিয়ে সেখানে কামড় দিল। সারা মুখে পাগলের মতো কিস করছে। নীরের কোন হুঁশ নেই। সে শুধু নেশাকে নিজের করে পাওয়ায় মত্ত। আজ সে নেশার চোখের পানিও দেখতে পারছে না। একটা সময় নেশা হাল ছেড়ে দেয়। নীরের ও রাগটা ধীরে ধীরে কমে যায়। নেশাকে আলতো করে ভালোবাসার পরশ দিতে থাকে। নীর খাটের সাথে হেলান দিয়ে নেশার দিকে তাকিয়ে আছে। এলোমেলো হয়ে শুয়ে আছে নেশা। বাইরের ল্যাম্প পোস্টের আলো পুরো রুমটা আলোকিত করে রেখেছে। নেশার মায়াবী মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। নীর সেদিকে তাকিয়ে আছে। তার চোখে কোনো রাগ নেই, শুধু নেশার মায়াবী মুখটা দেখছে। কিছুই করতে পারেনি আজ। তার আগেই নেশা জ্ঞান হারিয়ে ফেলেছে। নীর নেশার দিকে তাকিয়ে থাকতে থাকতে নেশার কাঁধের দিকে তাকালো। নেশার কাঁধের জামাটা অনেকটাই নিচে নেমে গেছে। নীর জামাটা টেনে ঠিক করতে যাবে, হঠাৎ খেয়াল করল সেই কালো জিনিসটায়। সেই দিনও নীর এটা দেখেছিল, কিন্তু পরে আর মনে ছিল না ব্যাপারটা। এখন আবার দেখে মনে পড়ে গেল। মোবাইলের লাইটটা জ্বলিয়ে নেশার কাঁধের সামনে ধরল। পুরোটা দেখা যাচ্ছে না। নীর জামাটা আরও একটু নিচে নামালো। নীর অবাক হয়ে জিনিসটা দেখছে। একটা টেটু, কালো নীল আর সবুজের মধ্যে কম্বাইন্ড করে আঁকা। নেশার ফর্সা পিঠে খুব সুন্দর করেই ফুটে উঠেছে, কিন্তু টেটুটা খুব অদ্ভুত। একটা নেকড়ের মুখের টেটু। নীরের মুখটা খুব চীনা চীনা লাগলো। নীর, এই মুখটা কোথায় যেন দেখেছি। হ্যাঁ, মনে পড়েছে। ওই চিঠিটাতে। ওইটাতেও এই রকমই ছিল। ওই দিন চিঠিটাতে যেমন নেকড়ের মুখ ছিল, ঠিক সেই রকমই টেটুটা, কিন্তু শুধু একটু পরিবর্তন আছে। ওইখানে কিং লেখা ছিল, এইখানে কুইন লেখা। নীর খুব বেশি অবাক হচ্ছে। নেশার কাঁধে এমন একটা জিনিস আছে তা নীর ভাবেনি। অবশ্য নেশার এত কাছেও যায়নি। নীর, যদি নেশার কাঁধে টেটুটা আগে থেকেই থাকে তাহলে সেটা আমাকে না দেখানোর কারণ কি? ওই দিন দেখতে চেয়েছিলাম বলেই হয়তো নেশা তা আড়াল করেছিল, কিন্তু কেন? আর তাছাড়াও নেশা তার মানে চিঠিটা সম্পর্কেও জানে। তাহলে আমার থেকে লুকালো কেন? আমায় বলল না কেন? নেশার সাথে কি হয়েছে এই 2 বছর? না, আমায় জানতেই হবে। কালই জানতে হবে সব। নীর নেশার দিকে তাকালো। কপালে একটা চুমু দিয়ে কাঁধের জামাটা ঠিক করে দিল। সকালে সূর্যের আলো চোখে লাগায় নেশার ঘুম ভেঙে গেল। ঠোঁটে আর গলায় অসহ্য ব্যথা করছে। নেশা খেয়াল করল কেউ তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। নেশা মুখ উঁচু করে তাকিয়ে নীরের ঘুমন্ত চেহারাটা দেখতে পেল। নীরের গলায় নেশার নাক লেগে আছে। নীরকে দেখেই কাল রাতের কথা মনে পড়ে গেল নেশার। নীরকে ছাড়িয়ে খাটের এক কোণায় চলে গেল। নড়াচড়ায় নীরের ঘুম ভেঙে গেল। কাল কথাগুলো ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিল মনে নেই। নেশার দিকে খেয়াল করে নেশা খাটের এক কোণায় বসে আছে, আর বারবার এদিক ওদিক তাকাচ্ছে, আর জামা ঠিক করছে। নীর খুব অবাক হল। নেশা এমন কেন করছে? নীর, নেশা তুমি ঠিক আছো? কখন ঘুম ভাঙল? নেশার কাছে গিয়ে নেশাকে ধরতে যাবে। নেশা ছছবেনন ননাহ হাম্মায় দূরে থথাকুনন বলেই নিজেকে গুটিয়ে নিল। নীর তো মহা অবাক। নেশা যে কাল রাতের জন্য ভয়ে পেয়ে আছে সেটা তার মুখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। নীর ভেবেছিল নেশা হয়তো রাগ করবে, কিন্তু না, নেশা তো উল্টো ভয় পাচ্ছে। নীরের চোখ গেল হঠাৎ নেশার মুখের দিকে। রাতে অতটা খেয়াল করেনি, আর বুঝাও যায়নি। সারা মুখে আর গলায় কামড়ের দাগ আর আঁচড় স্পষ্ট বোঝা যাচ্ছে। অনেক জায়গায় কেটে রক্তও বের হয়ে গেছে। দেখেই নীরের বুকটা মোচ দিয়ে উঠল। নীর মনে মনে, নিশ্চয়ই খুব জ্বালা করছে নেশার। সত্যিই আমি মানুষ না। নীর গিয়ে নেশাকে ধরতে যাবে, নেশা পিছাতে পিছাতে খাট থেকে পড়ে যায়। খাটের পাশের ছোট টেবিলের সাথে লেগে কপালে কেটে যায়। নীর গিয়ে তাড়াহুড়ো করে নেশাকে ধরে উঠায়। নীর, ঠিক আছো তুমি? দেখলে তো কপাল কতটা কেটে গেল। বসো এখানে, আমি ফার্স্ট এইড বক্স নিয়ে আসছি। নীর বক্স নিয়ে এসে নেশার পাশে বসে ব্যান্ডেজ করতে নিল। কিন্তু নীর যত নেশাকে ধরার চেষ্টা করছে, নেশা তত দূরে সরে যাচ্ছে। নীর, কি শুরু করেছো তুমি? ব্যান্ডেজ করব তো? দেখছো না রক্ত বের হচ্ছে? খানিকটা রেগে বলল।
নেশা আরও ভয় পেয়ে গেল নীরের ধমকে। একদম চুপটি মেরে গেল, নড়াচড়া বন্ধ করে। নীর সামনে এসে নেশার কপালের চুলগুলো সরিয়ে দিল। নেশা ভিয়ে কেঁপে উঠল। নীর ধীরে ধীরে কাটা জায়গায় ওষুধ দিতে লাগল। এইদিকে নেশার প্রচণ্ড ভয় লাগছে। বারবার রাতের ঘটনাগুলো মনে পড়ছে। হাত পা ঠান্ডা হয়ে গেছে। মনে হচ্ছে নীর এখনই আবার ওর উপর ঝাঁপিয়ে পড়বে। নেশা বেশিক্ষণ এই প্রেসার আর নিতে পারল না। অজ্ঞান হয়ে নীরের বুকে ঢলে পড়ল। নীর নেশাকে কোলে তুলে ঠিক করে খাটে শুইয়ে দিল। তারপর কপালে ব্যান্ডেজ করে দিল। তারপর কামড়ের দাগগুলোতে মলম লাগিয়ে দিল। নীরের চোখ গেল নেশার হাতের দিকে। পুরো কালচে নীল হয়ে আছে। নিশ্চয়ই কাল জোরে চেপে ধরার ফলে এমন হয়েছে। নীর হাতটাতে অজস্র চুমু এঁকে দিল। কেন জানি নীরের খুব কান্না পাচ্ছে। ভালোবাসার মানুষটা যদি তাকে ভয়ে পেতে শুরু করে, তার কাছে আসতে না চায়, তাহলে হয়তো তার থেকে খারাপ কিছুই নেই।